শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরে বউ আমি দীপিকা। তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। তো বন্ধুরা, এইদিকে ঠাকুর দর্শন করো সবাই, আর যাতে আজকের দিনটি সবারই ভালো যায়। তো এখন আমি গরুগুলো বাইর করে নিব। তো বন্ধুরা, এইদিকে দেখো গরু বাইর করা হয়ে গেল। তো এখন আমি এই যে হাঁসগুলোকেই ছেড়ে দিলাম। তো দেখো এখন সবাই এই যে যাচ্ছে এইদিকে কলপারে খাওয়ার জন্য। তো যাই হোক, আর এইদিকে গরুগুলো বাইর করতে কিন্তু অনেক সময় লাগে, তাই না? তো একটা একটা করে গরু বাইর করা, তিনবার ছাগল বাইর করা, গোবর ফেলতে তো অনেক সময় লাগে। তো আর হাঁসগুলো দেখো এইদিকে কলপার না গিয়ে এখন চলে যাবে মনে হয় বাগান বাড়িতে, কারণ ওরাও জানে বাগান বাড়িতে গেলে খাবার পাবে, কারণ কালকে বৃষ্টি হয়েছে। তো এখন আমি চলে আসলাম কলপারে। তো দেখো কতগুলো বাসন বাইর করা হয়েছে। তো বাসনগুলো মাজবো, আর উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তো শেয়ার করা হয়নি। তো দেখো এদিকে কালকে এই যে সন্ধ্যাবেলায় এদিকে চা খাওয়া হয়েছে। তো চায়ের কাপগুলো আর রাত্রিবেলা ধুয়ে রাখা হয়নি। তো এগুলো আর পরে মনেই চায় না, তাই না, রাত্রিবেলা এগুলো কাজ করতে। আর আমরা কিন্তু রাত্রিবেলা বাসন টাসন মাজি না, কারণ কলপারে এইদিকে আবার লাইটের ব্যবস্থা নেই। তো সেই জন্য আমরা সকালবেলাই বাসন মাজি। তো এই দিকে দেখো আমি বারান্দাটা মুছে নিচ্ছি। তো রান্নাঘরটা মুছবো না, শুধু বারান্দাটা মুছে নেব। তো এইদিকে দেখো কি অবস্থা হয়ে আছে, মনে হয় কতদিন ধরে মুছি না, তাই না? তো এইগুলো কি বলো তো, 2-3 দিন পর এইদিকে এই যে এরকম অবস্থা হয়ে থাকে। তো এইগুলো একদিন পর পর মুছলে কিন্তু ভালো থাকে, তাই না? তো মোছার তো আর সময় হয় না, দেখো কতগুলো কাজ করতে হয়। আর এগুলো মুছতে কিন্তু অনেক সময় লাগে, তাই না? শুধু রান্নাঘরের বারান্দাটাই মুছে নেব। তো বন্ধুরা, এইদিকে হয়তো আমি সবগুলো কাজ করলাম ঠিকই, কিন্তু আমার শরীরটা বেশি একটা ভালো না। মানে কীরকম লাগছে, যে মানে হয় যে আমি পড়ে যাব এরকম আর কি লাগছিল, মাথাটা কেমন যেন করছে। তো সেজন্য এইদিকে হাত মুখ ধুয়ে, তো চা খাওয়ার আগে মাথায় আমি তেল দিয়ে নিলাম। মানে তেলটা দিলে পরে একটু ভালো লাগবে, তাই না? তো তেল দিয়ে নিলাম। তো এখন একটু যদি শুয়ে থাকা যায় তাহলে কিন্তু ভালো লাগবে, কারণ কালকে রাত্রিবেলা এদিকে থাকা হয়েছে আর উঠা হয়েছে সকালবেলা। তো সেই জন্য মাথাটা কিন্তু এরকম করছে, আর খাওয়া দাওয়াও হয়নি। তো বেলা হয়েছে এইদিকে অনেক। তো এইদিকে নিলাম চা। তো এখন চা খাবো, চা খাওয়ারও আজকে কিছু নেই। তারপর কি করলাম, এই যে গুঁড়ো ছিল চালের গুঁড়ো, তো চালের গুঁড়ো একটু নিয়ে নিলাম, খেয়ে নেব। কারণ কি বলতো, আমার আবার একটা সমস্যা কী বলতো, যদি আমি না খাই তারপর কিন্তু আমার মাথা কিন্তু বেশি আবার ঘুরে। তো বন্ধুরা, এইদিকে আমরা চা খাচ্ছিলাম, আর এইদিকে মহালয়ার আর কি গান বাজছিল। তো ভাবছিলাম যে মহালয়ার হয়তো গান বাজিয়ে তারপরে ইয়ে করে না, যে দোকানগুলো অ্যানাউন্স করে, তো ওইগুলো মনে হয়। তারপরে এইদিকে বাইরে এসে দেখি, তো ওই মনে করো গাড়িটা যেখানে আর কি মাইক ছিল, তো ওই গাড়িটা অনেক দূরে গেছে। আর এইদিকে পিছন দিকে দেখি, এই যে দেখো কতগুলো বাইক লাইনের পর লাইন যাচ্ছে। জানি না মানে কেন যাচ্ছে, তো সেটা আর কি জানি না আমরা। তো দেখো কতগুলো, কি যে ব্যাপার কি জানি। তো অনেকক্ষণ ধরেই কিন্তু যাচ্ছিল। তো শব্দটা পাওয়ার পর আমরা ভাবছি না এমনিতেই কী যেন, আমরা চাই খেয়েছি। তো এদিকে বাইক রাশি হলো, হয়ে বলে যে মা দেখো কতগুলো বাইক। তারপর এদিকে মাইক থেকে আর কি অ্যানাউন্স করছে যে বাইকগুলোকে সারিবদ্ধভাবে সাজাতে। তো জানি না কিসের জন্য যে এটা,
তো কেউ কেউ বলে মানে বাংলাদেশে নাকি দুর্গাপূজা হবে না, তার জন্য আর কি আমাদের এই দিকেও ওটা নিয়েই আর কি আন্দোলন কী যেন আর কি করেছে জানি না। তো ওই রকম আর কি শোনা যাচ্ছে এর মুখে ওর মুখে, কিন্তু সঠিকভাবে কি জানি না। কিন্তু হ্যাঁ, মহালয়ের কিন্তু গান বাজছিল। তো বন্ধুরা এদিকে আমরা চা খাচ্ছিলাম, হঠাৎ করে এদিকে মাইকের আওয়াজ শুনলাম, শুনে বাইরে আসলাম। তো মহালয়ার আর কি শব্দ শুনে বাইরে আসলাম এই যে চায়ের কাপ নিয়ে। তো দেখলাম কতগুলো বাইক গেল, জানি না কি। তো পরে বলবো কিসের জন্য এতগুলো বাইক একদম লাইন করে গেল। ঠিক আছে, এই যে দেখো আমি এখানে দুর্গা ঠাকুর আর্ট করেছি, কেমন হয়েছে কমেন্ট করে বলবে। এটা আমাদের ক্ষেত, আর এই যে দেখো ছোটো ছোটো ডাঁটা শাক হয়েছে, এই যে ডাঁটা শাক, এই যে একটা বড় হয়েছে, আর এই যে আমাদের এই যে রান্না খাওয়ার এই জম্বুরা। তো বন্ধুরা আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো মাকে বললাম শাক তুলতে, তো দেখো শাকগুলো কি নষ্ট হয়ে যাবে তাই না, আর এখনও কিন্তু অনেকটা গজগজ করে আছে। তো সেদিন মূলা শাকগুলো তুলে এনেছিল, ওইগুলো রান্না করেছি। তো আজকে মাকে বললাম ডাঁটা শাকগুলো তুলতে। তো সেই জন্য এইদিকে দেখো মা ডাঁটা শাক তুলছে, আর এই দিকে দেখো সম্পূর্ণ জমিটার মধ্যে কিন্তু অনেক শাক বীজ, তারপরে ধনে পাতা ধনে বীজ ফেলা হয়েছে, কিন্তু একটাও আর মানে সেরকম হয়নি, কারণ এত বৃষ্টিও হয়েছিল আর ঘাসে একদম বেঁধে নিয়েছে। তো সেই জন্য ভাবলাম যে না, এইখানে ঘাস মারা দিয়ে তারপর আবার চাষ করে ফেলতে হবে। তো সেই সময়টা আসুক তাই না, দুর্গা পূজায় নাকি বৃষ্টি হবে, আবার দুর্গা পূজার পরে এই ক্ষেতটার মধ্যে অন্য কিছু আর কি চাষ করতে হবে। আর এই দিকে দেখো এই যে মা এখনও শাকই তুলছে। তো আমার এইদিকে প্রায় ভাতটা হয়ে গেছে, আমি মাকে এইদিকে ডাকছিলাম যে তাড়াতাড়ি নিয়ে শাক, আমার ভাত রান্না কিন্তু হয়ে গেছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে মাও কিন্তু চলে আসলো। রান্না হয়ে গেছে। তো সকালে দুপুরের একসঙ্গে আজকে রান্না করেছি। তো এইদিকে রাজরাশি মা খেয়ে নিয়েছে, আর রাজের বাবা তো বাড়িতে নেই, বাজারে গেছে, আর আমি এদিকে খেতে বসে পড়েছি। তো চলো দেখাই কী কী রান্না করলাম আজকে। তো এইদিকে আলু মাখা করেছি শুটকি মাছ দিয়ে, বড়া ভাজা, মাছ ভাজা, আর হচ্ছে শাক। এইগুলো হচ্ছে বেশিরভাগ আর কি ডাঁটা শাক আছে আমাদের, তো সেটা তো শেয়ার করেছে রাশি তাই না, এগুলো দিয়েই খাবো। সেই টেস্ট, গরম গরম শাক দিয়ে ভাত না, আলু মাখা। আর এইদিকে দেখো ফ্যানটা নিয়েছি, কারেন্ট ছিল না, তো তবু সুইচ দিয়ে রেখে দিয়েছি, যদি এবার আসে। তো যাই হোক, ভাগ্যটা ভালো আছে, কারেন্টটা চলে আসলো, একটু শান্তি মতো খেতে পারবো তাই না। তো ঠিক আছে, খেয়ে। তো বন্ধুরা এদিকে এতক্ষণ মোবাইল নিয়েছিলাম, তো মোবাইলের কাজ এদিকে হয়ে গেছে। তো এখন এদিকে আমি এই যে পাতাগুলো বেছে নিলাম, তারপর হচ্ছে লঙ্কার বড়া ছুড়লাম, এখন আমি তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো কেটে নিই। তো বন্ধুরা এইদিকে আমি একটু বাইরে চলে আসলাম, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাইরে আসলাম। তো এইদিকে দেখো বাড়িতে কিন্তু রাজরাশি মা কেউ বাড়িতে নেই, শুধু আমি একা একা আছি। আর এইদিকে দেখো গরুগুলোকে সেই দিন এই যে রাস্তার মধ্যে বাঁধা হয়েছে, কতটা ধান একদম খেয়ে নিয়েছে। আর ওই দিকে আছে, চলো দেখাই, এই যে দেখো এই দিকটাও শেষ করে দিয়েছে। তো কোনো ব্যাপার না, এই যে খরার মধ্যে কত মানুষের ধান একদম পোড়া গিয়েছে, জানো, অনেক ধান নষ্ট হয়েছে মানুষের। তো যাই হোক, এখন কিন্তু এই বছর কিন্তু ধানের দাম। তো বন্ধুরা এইদিকে দেখো সন্ধ্যা লেগেছে, আর মাও কিন্তু বাড়িতে নেই। আর মা একবার যদি আবার মানে কারোর বাড়িতে বেড়াইতে যায়, তাহলে কিন্তু অনেক দেরি করে, 1 ঘন্টা 2 ঘন্টা দেরি করে তারপর কিন্তু বাড়িতে চলে আসে। কিন্তু সেই জন্য আমি ভাবলাম যে না, আমার কাজগুলো আমি তাড়াতাড়ি করে নিই তাই না। এদিকে এগুলো ছিল ভিজা, তো সেই জন্য যেগুলো শুকিয়েছে ওগুলো আগে নিয়ে গেলাম, আর এগুলো ভিজাগুলো পরে নিয়ে যাচ্ছি তাই না। তো এইদিকে এই যে মার শাড়ি নেওয়া হয়ে গেছে প্লাস। তো এখন আমি এইদিকে এই যে গামছা আর হচ্ছে মার ব্লাউজটা নিয়ে নেব। তো এইদিকে এগুলো নিয়ে তার মধ্যে মেলে দিব না, কারণ চেয়ারের মধ্যেই রেখে দেবো। তো পরে এগুলো কি বলো তো, কালকেও রোদ্রে দেওয়া যাবে তাই না। আর এইদিকে দেখো চেয়ার দুটো বাইরে ছিল, তো ভাবলাম যে না, চেয়ার দুটোও বাইরে নিয়ে যাই। তো সেই জন্য এইদিকে জামা কাপড়গুলো আর চেয়ারটা। তো বন্ধুরা দেখাই যাচ্ছে, তো এইদিকে সন্ধ্যা লেগেছে, আর এইদিকে দেখো মা গরুটাকে জঙ্গলবাড়ির মধ্যে বেঁধে রেখে চলে গেছে বেড়াতে। তো এটা হচ্ছে আমার পরীক্ষা তাই না। তো আমি তো যোগের ভয় খাই, তো মা জানে যে মা বউ তো যোগের ভয় খায়, তবুও দেখো জঙ্গলবাড়ির মধ্যে বেঁধে রেখেছে। তো আমাকে হয়তো পরীক্ষা করছে যে জঙ্গলের মধ্যে বাঁধি দেখে আনে কি না তাই না। তো আমি দেখো কষ্ট করে নিয়ে আসছি।
তো দেখো একটা একটা করে সবগুলো গরুকে এই যে ঘরে তুলতে কিন্তু অনেক সময় লাগে, তাই না? তো সেই জন্য আমি এইদিকে গরুগুলোকে এনে এই যে এখন ঘরে তুলে নেব। তারপর এদিকে সন্ধ্যা প্রদীপ দিতে হবে, তো অনেক কাজ আছে। দেখো ঘরের জানলাগুলো এখনও বন্ধ করা হয়নি, আর সন্ধ্যার দিকে নাকি ঘরের জানলা কিন্তু মানে খুলে রাখা যায় না, বন্ধ করতে হয়। বিশেষ করে নাকি দক্ষিণ জানলা খুলে রাখা যায় না। আর চলো এখন আমি ওই গরুটাকে তাড়াতাড়ি করে নিয়ে আসি। তো বন্ধুরা এদিকে দেখো রাত্রি হয়ে গেছে, তো এদিকে একটু আগেই মা আসলো ওদের বাড়ি থেকে। এসে দেখে আমার গরু বাছুর সব কিছু আমার ঘরে তোলা, তো সব কিছুই আমার হয়ে গেছে। তো যাই হোক, কিছু আর বলিনি মাকে। তো এদিকে যদি বাড়িতে একটা মেয়ে থাকতো তাহলে কিন্তু মা ছুটিয়ে আসতো, তাই না? কিন্তু বউ বলে আমাকে এরকম করছে। তো এইদিকে রাত্রিবেলার আমার রান্নাবান্না হয়ে গেছে। এইদিকে রান্না করলাম ঢেঁড়স দিয়ে, আলু দিয়ে, শুকটি মাছ দিয়ে রান্না করেছি। আর রান্না করেছি দুপুরের মাছ ভাজা ছিল, আর হচ্ছে বড়া ভাজা করে নিয়েছি, বাঁধাকপির বড়া করেছি। তো এগুলো দিয়েই খেয়ে নিচ্ছি। আজকে মাছ আর কি বেশি একটা নেই, তো কালকের যে মাছ কয়েকটা ছিল ওইগুলোই আর কি আজকে সারাদিনের হয়ে গেছে। তো যাই হোক, আমি এদিকে মাছ নিই, আমাকে আবার বাসি মাছ খেতে আর কি ইচ্ছে করে না। মাসিরা, পিসিরা, দিদিরা, আমি এখন এই ঘরে আছি, আমার ঠাম্মা ঘরে। এখন আমরা ঘুমাবো। এখন বাজে কতটা? 9টা বাজে। এখনই এইদিকে কী বলে ধরেয়া অনেকগুলো গেল এইদিকে, আমরা দেখলাম। তো উঠলাম তোমাদের সাথে শেয়ার করতে, তখন চলে গেল, মানে অনেকগুলো গেল। আর এদিকে ঠাম্মা আছে। হাই করে দে। তো ঠিক আছে, এখন আমরা তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে আমি বিছানাটা গুছিয়ে নিই, একটু গুছিয়ে নিব, কি ঝাড় দিয়ে নেই, পরিষ্কার করে নিই। কারণ এতক্ষণ এই যে বিছানার মধ্যে ছিলাম সবাই মিলে, তাই না? আর উপরের কী যেন এগুলো বিছানার মধ্যে পড়ে, তো সেই জন্য বিছানাটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব, কারণ এখন একটু শুয়ে পড়বো। তো সেই জন্য আর এইদিকে রাজের বাবা আস্তে আস্তে তো দেরি আছে, তো এইদিকে 10:30, কোনো দিন 11টাও বেজে যায়। তো ঠিক নেই, ব্যবসার উপর মানে নির্ভর করে, তাই না? যদি আবার সন্ধ্যার দিকে বিক্রি বাটা মানে শেষ হয়ে যায় তাহলে তাড়াতাড়ি বাড়িতে আসে। আর কোনো দিন কী বলে তো অনেকগুলো রয়ে যায়, তো সেই জন্য অপেক্ষা করে থাকে। যদি আবার বিক্রি হয়ে যায় তাহলে তো ভালোই, তাই না? এত কিছু মাল নষ্ট করাটা তো আর মানে ভালো লাগে না, তো সেই জন্য। তো আর এতক্ষণ কিন্তু আমরা কিন্তু অপেক্ষা করে থাকতেও পারি না, কারণ ঘুম পেয়ে যায় আমার, তাই না? তো কোনো দিন আবার থাকি, কোনো দিন যদি আবার বেশি আর কি খারাপ লাগে তো শুয়ে পড়ি। তো বন্ধুরা এদিকে খাওয়া দাওয়াও শেষ, বিছানা রেডি করে নিয়েছি। তো এখন আমরা থাকবো। তো সকাল থেকে এইদিকে শরীরটা কিন্তু আমার খারাপ ছিল, তো মাথায় তেল দিয়েছিলাম, তো দেওয়ার পর একটু কিন্তু ভালো লাগছিলো। তো এদিকে রান্নাবান্না করেছিলাম, তো খারাপ লাগছিলো তবুও কিন্তু রান্নাবান্না মানে করলাম, কারণ না খেয়ে তো আর থাকা যাবে না, তাই না? আর না খাইলে পরে কী হয় বলতো, আবার শরীরটা বেশি অসুস্থ হয়, তাই না? তো কেন এরকম হয়েছে? তো কালকে অনেক রাত্রি থাকা হয়েছে, তো 1টার দিকে আর কি, 1টার দিকে থাকা হয়েছে। তারপরে এইদিকে উঠা হয়েছে এইদিকে সাড়ে 4টার দিকে, কারণ মহালয়া ছিল। আর আগের ইয়েটা তো এখনও আছে ছোটোবেলার মতো, তাই না? তো মহালয়া কিন্তু পরেও দেখা যায়, কিন্তু সেটা না, তো সারাদিনই তো মহালয়া দেখা যায় এখন, তাই না? এখন তার টিভি না, মোবাইল। কিন্তু কি বলতো, এই যে সকাল সকাল উঠিয়ে মহালয়া দেখার মজাটাই কিন্তু একদম আলাদা, তাই না? ছোটোবেলায় কী করতাম, যাদের বাড়িতে টিভি ছিল না, আমাদের বাড়িতে তো ছিল না, তো সবাই মিলে একদম অন্ধকার অন্ধকার থাকে, তখনই আমরা চলে যাই এদিকে। মানে কী বলতো, ভোরের দিকে এই যে বাবা এইদিকে রেডিও ছেড়ে দেয়, রেডিওতে যখনই মনে করো শেষ হবে মানে টাইম তো থাকে, তখনই আমরা দৌড়ে যাই এই যে টিভি দেখতে। তো ওইখানে মহালয়া দেখি, তো সেজন্য আজকে মহালয়া ছিল, তো সেজন্য সকাল সকাল ওঠা হয়েছে। কালকে দেরি করে থাকা হয়েছে, সকাল সকাল আবার আজকে ওঠা হয়েছে। তো সেই জন্য এইদিকে শরীরটা আজকে আমার কিন্তু বেশি একটু ভালো ছিল না, তবু এইগুলো কাজ তো করতে হবে, তাই না? তো কাজ না করলে তো আর ভাত জুটবে না, আর ভাত রান্না না করলে তো আর খাওয়া জুটবে না। তো সেজন্য এই যে এগুলো করা হয়েছে। আর কি আর বলবো, পরে বলবো। তো বন্ধুরা, হয়তো তোমরা মনে মনে ভাববা যে কেন আমি এরকম করে আর কি বললাম মায়ের কথা। তো আসলে কি বলো তো, এইদিকে না আমার খুব ভয় লাগে, এই যে মানে সন্ধ্যাবেলা গরু আনতে যেতে। তবু এইখানে জঙ্গলের মধ্যে বাধা আছে, সন্ধ্যা লাগছে, তো মা এদিকে আসে। তো কেমন না, তো যদি না আনি মনে করো, তখন মা যদি আবার দেরি করে আসে তখন কী হবে? তো রাত্রিবেলা যত রাত্রি হোক আমার আনতে হবে, তাই না? আর এক জায়গায় গেলে পরে তো একটু দেরি হবে, তাই না? তো ওদের বাড়িতে গিয়েছিলো, তো ওদের বাড়িতে নাকি কে আসছিলো, তো সেই জন্য মা আর কি গল্প করতে করতে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, আর বেশি দূরই তো যায়নি, তাই না? ডাকলেই তো আসতো। তো সেই জন্য আর কি মায়ের কথা আর কি বললাম, তো তুমি কিছু মনে করো না, ঠিক আছে? তো সেই জন্য গরুগুলোকে আমি কষ্ট করে হলেও আমি নিয়ে এসেছিলাম, তো আনতে তো হবে, তাই না? তো ভাবলাম যে না, আমিই নিয়ে আসি।
মার আশা করে আবার থাকবো যদি আবার দেরি হয়। আর একটা বাড়িতে গেলে পরে তো একটু দেরি হবে, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, কিছু মনে করো না। তো আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি, টাটা।